অপরাধের অন্ধকার দুনিয়ায় একটি কথা খুব প্রচলিত আছে, পাপের ভাগীদার কখনো কেউ হয় না। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন নিজের জান বাঁচাতে সবচেয়ে কাছের মানুষটিও নিমিষেই মুখোশ খুলে আসল রূপ দেখিয়ে দেয়। রামিসা ইস্যুতে ঠিক এমনটাই ঘটেছে মূল অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারের ক্ষেত্রে। একদিকে 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার মর্মান্তিক পরিণতি দেখে পুরো দেশ যখন ক্ষোভে ফুঁসছে, অন্যদিকে রিমান্ডের অন্ধকার প্রকোষ্ঠে বসে এবার নিজের স্বামী সোহেল রানার বিরুদ্ধে ভয়ঙ্কর সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন স্ত্রী স্বপ্না আক্তার। যে স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে অবুঝ শিশু রামিসার প্রমাণ গুম করার মতো ভয়ঙ্কর কাজে সাহায্য করেছিল, যে স্ত্রী পুলিশের হাত থেকে স্বামীকে বাঁচাতে জানালার গ্রিল কেটে পালানোর সুযোগ করে দিয়েছিল, আজ রিমান্ডের চরম জিজ্ঞাসাবাদের মুখে সেই স্ত্রী হাঁটু গেড়ে বসে হাও-মাও করে কেঁদে উঠেছেন। পুলিশের দুর্ধর্ষ গোয়েন্দাদের সামনে অঝরে কাঁদতে কাঁদতে স্বপ্না দাবি করেছেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি রামিসার সাথে কিছুই করিনি, শুধুমাত্র আমার স্বামী সোহেল রানার জন্যই আজ আমার এই অবস্থা। কিন্তু সত্যিই কি স্বপ্না নির্দোষ, নাকি সর্বোচ্চ শাস্তির খাড়া চোখের সামনে দুলতে দেখে নিজেকে বাঁচাতে স্বামীর ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছেন এই পাষণ্ড নারী? রিমান্ডে বসে স্বামীর বিরুদ্ধে ঠিক কী লোমহর্ষক তথ্য দিয়েছেন স্বপ্না? আর পুলিশই বা কেন তার এই কান্নার নাটক বিশ্বাস করছে না? আজ আমরা উন্মোচন করব এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনার নতুন এবং সবচেয়ে বড় থ্রিলার। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অপরাধীদের ধূর্ত মানসিকতার আসল চিত্র আজ আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, গত 19 মে পল্লবীতে শিশু রামিসার ওপর হওয়া পাশবিক নির্যাতন এবং তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথম দিকে এই স্বামী স্ত্রী একে অপরের পক্ষে কথা বললেও রিমান্ডের চরম সাইকোলজিক্যাল থেরাপি এবং মানসিক চাপের মুখে অবশেষে হুড়মুড় করে ভেঙে পড়েছেন স্বপ্না আক্তার। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে এই জঘন্য এবং দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী মামলায় তাদের দুজনেরই সর্বোচ্চ শাস্তি হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। আর ঠিক এই ভয় থেকেই নিজেকে রক্ষা করতে তিনি এখন স্বামীর বিরুদ্ধে রাজসাক্ষী বা নির্দোষ ভিকটিম হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। রিমান্ড সেলে বসে পুলিশের সামনে অঝরে কাঁদতে কাঁদতে স্বপ্না এক ভয়ঙ্কর থ্রিলার সিনেমার মতো কাহিনী তুলে ধরেন। তিনি বলেন, ঘটনার দিন আমি এই বিষয়ে কিছুই জানতাম না। আমি যখন বাসার অন্য কাজ শেষ করে বাথরুমে যাই, তখন ওই ছোট্ট মেয়েটার নিথর এবং মর্মান্তিক অবস্থা ফ্লোরে পড়ে থাকতে দেখে আমি ভয়ে চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী সোহেল তখন আর মানুষ ছিল না, সে পশুর মতো আচরণ করছিল। অতিরিক্ত ইয়াবার নেশায় তার চোখগুলো টকটকে লাল হয়ে জ্বলছিল। সে তার হাতের সেই ভয়ঙ্কর অস্ত্রটি সরাসরি আমার গলার কাছে চেপে ধরে। সে দাঁতে দাঁত চেপে আমাকে বলে, যদি আমি একটা শব্দও করি অথবা কাউকে ডাকার চেষ্টা করি, তবে রামিসার মতো আমাকেও সে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেবে। স্বপ্নার দাবি, তিনি নিজের ইচ্ছায় রামিসার প্রমাণ নিশ্চিহ্ন করতে সাহায্য করেননি, বরং নিজের প্রাণ বাঁচাতেই তিনি একজন সাইকোপ্যাথ স্বামীর কথা মতো কাজ করতে বাধ্য হয়েছিলেন। স্বপ্না পুলিশকে আরও জানান যে সোহেল রানা দীর্ঘদিন ধরেই ইয়াবায় চরমভাবে আসক্ত ছিল এবং নেশার টাকার জন্য সে প্রায়ই স্বপ্নাকে অমানসিক মারধর করত। রামিসার মা যখন মেয়েকে খুঁজতে হন্যে হয়ে তাদের দরজায় জোরে জোরে নক করছিলেন, তখন স্বপ্না নাকি ছুটে গিয়ে দরজা খুলতে চেয়েছিলেন, কিন্তু সোহেল তাকে জোর করে চুল ধরে আটকে রাখে এবং তাকে দিয়ে বাইরে থেকে রামিসার মায়ের সাথে মিথ্যা বলায়। জবানবন্দিতে স্বপ্না কাঁদতে কাঁদতে বারবার একটি কথাই পুলিশকে বোঝানোর চেষ্টা করেছেন, আমার একটাই অপরাধ,
আমি আমার স্বামীকে অন্ধের মতো ভয় পেতাম। আমি যদি সেদিন চিৎকার করতাম তাহলে আজ খাটের নিচে আমার পরিণতিও ওই রামিসার মতোই হতো। আমি নির্দোষ। আমার স্বামীর এই জঘন্য পাপের শাস্তি যেন আমাকে কোনোভাবেই দেওয়া না হয়। কিন্তু প্রশ্ন হলো, স্বপ্নার এই কান্না এবং চাঞ্চল্যকর তথ্য কি পুলিশ বা সাধারণ মানুষ এক বিন্দুও বিশ্বাস করছে? উত্তর হলো না। পুলিশের দুর্ধর্ষ তদন্তকারী কর্মকর্তারা স্বপ্নার এই দাবিকে সরাসরি এবং পুরোপুরি নাকচ করে দিয়েছেন। কারণ ক্রাইম সিনের পারিপার্শ্বিক প্রমাণ এবং ফরেনসিক রিপোর্ট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। পুলিশের যুক্তি হলো, একজন নারী যদি সত্যিই নিজের প্রাণ নিয়ে এতটা ভয়ে থাকতেন তবে তিনি প্রমাণ গুম করার মতো এমন নারকীয় কাজে এত নিখুঁতভাবে স্বামীকে সাহায্য করতে পারতেন না। শিশুটির দেহের ওপর তারা দুজনে মিলে যে অবর্ণনীয় এবং অমানবিক নিষ্ঠুরতা চালিয়েছে তা কোনো ভয়ার্ত বা কাঁপতে থাকা মানুষের পক্ষে করা সম্ভব নয়। এটি ছিল স্বামী স্ত্রীর সম্পূর্ণ ঠান্ডা মাথায় করা একটি নারকীয় মাস্টার প্ল্যান। তাছাড়া সোহেল যখন জানালার গ্রিল কেটে পালিয়ে যাচ্ছিল তখন তো স্বপ্না সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি কেন তখন চিৎকার করে প্রতিবেশীদের ডাকলেন না? সোহেল পালিয়ে যাওয়ার পর স্বপ্না অত্যন্ত স্বাভাবিক এবং শান্ত ভঙ্গিতে দরজা খুলেছিলেন, যেন কিছুই হয়নি। অপরাধ বিশ্লেষকরা বলছেন স্বপ্না অত্যন্ত ধূর্ত এবং ক্রিমিনাল মাইন্ডেড একজন নারী। সে খুব ভালো করেই জানে যে আইনের ফাঁকফোকর দিয়ে একজন নারী হিসেবে কিভাবে নিজেকে বাঁচানো বা শাস্তির মাত্রা কমানো যায়। আর ঠিক সেই সুযোগটাই সে এখন কান্নার নাটক করে নেওয়ার চেষ্টা করছে। সে চাইছে নিজেকে একজন অসহায় ও নির্যাতিত নারী হিসেবে তুলে ধরে কঠোরতম শাস্তির হাত থেকে চিরতরে বেঁচে যেতে। কিন্তু সাধারণ মানুষ আজ আর বোকা নয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ, সব জায়গায় মানুষ স্বপ্নার এই নাটকীয় কান্নার তীব্র নিন্দা জানাচ্ছেন। মানুষ বলছে, যে নারী একটি 7 বছরের অবুঝ শিশুর নিথর দেহ নিজের খাটের নিচে লুকিয়ে রেখে অত্যন্ত স্বাভাবিক মানুষের মতো নাটক করতে পারে, সে আর যাই হোক নির্দোষ হতে পারে না। সে শয়তানের চেয়েও ভয়ঙ্কর। সোহেলের মতো এই পাষণ্ড স্ত্রীর স্বপ্নাও সমান অপরাধী এবং জনসম্মুখে এই দুজনেরই দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। সুপ্রিয় দর্শক, রিমান্ডে স্ত্রী স্বপ্নার এই ভয়ঙ্কর স্বীকারোক্তি এবং কান্নার নাটককে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় স্বপ্না সত্যিই তার স্বামীর দ্বারা নির্যাতিত এবং বাধ্য হয়ে মৃত্যুর ভয়ে এই কাজ করেছে, নাকি নিজেকে শাস্তির হাত থেকে বাঁচাতে সে স্বামীর ঘাড়ে সব দোষ চাপিয়ে একটি নতুন মাস্টার প্ল্যান ভাবছে? এই ধূর্ত স্ত্রীর কি স্বামীর সমান শাস্তি হওয়া উচিত? আপনার অত্যন্ত সাহসী এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চারপাশের এমন সব রোমাঞ্চকর, এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের চারপাশের মানুষদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।